পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যে যে একটা আলাদা রকমের পজিটিভিটি আর শান্তি আছে, সেটা যারা থাকে তারাই জানে। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাও আবার কারোর কারোর কাছে অকাজ, এইগুলো নাকি কোনো কাজই নয়। কিছু কিছু মানুষ এইরকমই বলে থাকে। হ্যাঁ, একটু অবাক হচ্ছ তো? আছে গো, আছে কিছু মানুষ এমনই আছে। তা বলি অকাজ মনে হবেই না কেন বলো? কারণ যাদের মনটাই অপরিষ্কার তাদের কাছে ঘর গোছানো বা পরিষ্কার রাখাটা তো অকাজই মনে হবে, তাই না বলো? তাই সেই সমস্ত মানুষদেরকে বলি, অনেক তো কাজের কাজ করলে সারা জীবন, দুদিনেই অকাজগুলোই করে দেখো না, ঠিক কেমন লাগে। আর ঠিক কতটা কষ্ট লুকিয়ে থাকে এই অকাজের পিছনে। যাই হোক, চলো এই অপরিষ্কার মনের মানুষের কথা না বলে যারা কষ্ট করে নিজের ঘরকে পরিষ্কার রাখে সেই মানুষদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো হেই এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি প্রীতি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার পেজটা যে যেখান থেকে দেখছো ঝটপট ফলো করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজ ছিল সোমবার, মাসের শেষ আর সপ্তাহের শুরু। তো অনেকটাই চাপ ছিল, ভেবেছিলাম 6:30টায় উঠবো, কিন্তু ওই যে বিছানা ছাড়তে 6:45 বেজে গেছে, একটু দেরি হয়েই গেছে। তো যাই হোক, কোনোরকম ঘুম থেকে উঠে আগে আমি বাসি বিছানা তুলে নিয়েছি। তারপর গোটা ঘরে যে জিনিসপত্রগুলো রোজেরই ধুলো পড়ে আর আমি রোজেরই মুছতে থাকি। তারপর বাসি ঘর ঝাঁট দিয়ে একদম আমি বাথরুমে চলে যাই, বাসি জামা কাপড় চেঞ্জ করে নিই, আর তারপর একদম ঠাকুরের জোগাড়টা করে নিই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি সকাল সকাল আগে ঠাকুরের জোগাড়টা করে রেখে দিই, কারণ হচ্ছে পুজো করার টাইমে সময়টাও কম লাগে আর একটু তাড়াতাড়িও হয়ে যায় আর কষ্টটাও একটু কমেই যায়। তো যাই হোক, ঠাকুরঘর আমি জোগাড় করে সব কিছু ঠাকুরঘর মুছে করে রেখে এসে নিচে এসেছি। নিচে এসে জল ভরে নিয়েছি। তারপর যে আগের দিন রবিবার ছিল, রবিবার দিন জামা কাপড় তোলাও হয় না আর ভাঁজ করাও হয় না, তো ওই রকমভাবেই পড়ে থাকে। তো আজকে সোমবারটাই আমি সকালবেলা আগে জামা কাপড়গুলো নিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে ছাদটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। কিছু জামা কাপড় মানে যেহেতু আগের দিন রবিবার ছিল তাই পরা হয়েছিল, অনেক কটাই জামা কাপড় বেরিয়ে গেছিলো, তাই রেখা পিসিকে মানে সবটাই তো দেওয়া যায় না, তাই জন্য কিছু জামা কাপড় দিয়েছিলাম, যতটা দেওয়া যায় বাকিটা আমিই কেচে নিয়েছিলাম। কাচাকুচির পরে একসাথে সব জামা কাপড়গুলো গিয়ে ছাদে মিলে দিয়ে আসি। মেলা আমার এখানে দেখতেই পাচ্ছ অনেক কটাই জামা কাপড় ছিল, মেলা আমার এখানে হয়ে গেছে। তারপর ওই যে বলছি এত রোদের জোর, আর রোদে রোদে অনেকটা কাজ করি, মুখে ট্যান পড়ে যায়, আর আগে থেকে অনেকটা ট্যান পড়েও ছিল, তাই একটু প্যাক লাগিয়ে নিয়েছি। আর এই যে ড্রাই ফ্রুটসগুলি খেয়ে নিয়েছি। আজকে কোনো রকম জলখাবার খাওয়া হয়নি, ভাত মুড়ি কিছুই খাওয়া হয়নি, শুধু ওই সামান্য কাজু, ওই কিশমিশ ওইটুকুই খেয়ে আছি। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম স্নান টান করে তারপর একদম চলে এসেছি পুজো করতে। আজকে বললাম সোমবার ছিল, তাই মহাদেবের পুজোটা মন ভরে ভক্তি ভরে করেছি। আর এদিকে পুজো টুজো করে তারপরে আমি এই যে বসবো এডিট করতে। আজকে আর কিছু খাওয়া হয়নি, তাই জন্য আজকে একটু মানে কিছু দেখাতেও পারিনি। তো চলো, আমারও এখানে পুজো শেষ। আর আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবে না, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, বাই।